উবাইদুল্লাহ ফারুক উনি যদি একটা হুঙ্কার দেয় ঢাকার রাজপথ কাঁপবে। ইরান যদি তুমি ডাক দাও ঢাকার রাজপথে কুত্তাও আসবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে আমাদের এই কওমি অঙ্গনের নোমান ভাই যমুনা পীর সাহেবের মুরিদ মনে হয়, তাকে দেখলাম যে আমাদের 11 দলীয় জোটের একজন নেতা, লেবার পার্টির নেতা। প্রিয় দর্শক, ইনান ভাইকে নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন, একটি ভিডিও তৈরি করেছেন যেখানে তিনি ইনান ভাইকে অনেক বাজে ভাষায় মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, তার প্রত্যেকটা এই বাজে ভাষার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটার এক আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। কত বড় দুঃসাহস, একজন আলেমকে সে জালেম বলতেছে। এখানে দেখেন যে উবাইদুল্লাহ হক জমিয়ত উলামের বিএনপির পাঁচাটা দালাল গোষ্ঠী। এই দালাল গোষ্ঠী আপনারা জানেন যে এদেরকে কীভাবে বিএনপি মূল্যায়ন বর্তমান করতেছে আপনারা জানেন। বিএনপির পাচেটেছে, গোলামি করেছে, দালালি করেছে, বিএনপি জোটে গিয়েছে, কিন্তু লাস্টে ফলাফল কি? বিএনপি কিন্তু তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে। ঠিক আছে, এখন কোনোভাবে আর কি ঝুলে আছে বিএনপির সঙ্গে। তাদেরকে দাওয়াত না দিলেও মানে সাইদে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা। সেই উবাইদুল্লাহ হক সাহেব, প্রিয় দর্শক, তার পক্ষে কথা বলতে গিয়ে এই নোমান সাহেব 11 দলীয় জোটের এই লেবার পার্টির নেতা ইনান ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রত্যেকটা বাজে মন্তব্যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এই নোমানকে বলতে চাই, কথাবার্তা হিসাব করে বলেন। আপনি কার পক্ষে দালালি করতেছেন মিয়া? কার বিরুদ্ধে কথা বলতেছেন? 11 দলীয় জোটে কিন্তু মৌলানা মামুনুল হক সাহেব আছে, তো হিসাব নিকাশ করে কথাবার্তা বলেন। আপনি এখানে বলতেছেন যে উনি নাকি উবাইদুল হককে জালেম বলেছে। হ্যাঁ, তো জালেমকে জালেম বলবে না? জামাত ইসলামের নাকি লুঙ্গি খুলে ফেলবে? এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে। এই বেড়া ইরানোর গরর বিরান, এই ধরনের কথাবার্তা বলেছে এই মানে একটা মুনাফিক, এই ভণ্ড উবাইদুল হক। তার পক্ষে আপনি সাবাই গাচ্ছেন। আর ইনানের মতন একজন সৎযোগ্য আদর্শবান নেতা এবং সত্যের পক্ষের একজন নেতা, জুলাই যোদ্ধা, তার বিপক্ষে কথা বলতে চাইছেন আপনি, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। প্রিয় দর্শক, এই নোমান বলার চেষ্টা করতেছে ইনানের নাকি কিছুই নাই। তোমার কি আছে না আছে এই বাংলাদেশের মানুষ ভালো কইরা জানে। আরে জমিয়ত উলামা, তাদের যত লোকজন আছে, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, তার কাছে ইনান একাই যথেষ্ট। ইনানের দল আছে, লেবার পার্টি দলের কোনো লোক নাই, ঠিক আছে, শক্তি সামর্থ্য নাই, কিন্তু ইনান একাই যথেষ্ট। ইনানের বক্তব্য, ইনান ব্যক্তিগতভাবে সে একটা প্রতিষ্ঠান। অর্থাৎ আপনাদের পুরো ওই যাদের দালালি করতেছেন এই জমিয়ত উলামা ইসলাম অথবা জমিয়ত উলামা ইসলাম, এই উবাইদুল হকের দলের দালালি করতেছেন, ওদের চাইতেও ইনানের গ্রহণযোগ্যতা আছে, ইনানের কথার দাম আছে। কারণ সে এই 90 ফ্যাসিবাদের সঙ্গে জোট করে নাই, ঠিক আছে, মুনাফিকি করে নাই। অতএব আপনাদের চাইতে ইনানের অনেক কিছু আছে, ইনান একাই যথেষ্ট। উবাইদুল্লাহ ফারুক উনি যদি একটা হুঙ্কার দেয় ঢাকার রাজপথ কাঁপবে। ওই উবাইদুল হক ডাক দিলে পারে ঢাকার শহর কেঁপে উঠবে। এই মুনাফিকদের ছাপাইগা, এই জালেমদের ছাপাইগা, এটা কিন্তু নোমান ভাই আপনার কাছে আমরা কখনো আশা করি নাই। তোমার রাজনীতির যে ইতিহাস, এই ইতিহাস যে চাটাচাটির ইতিহাস, দালালির ইতিহাস, এই ইতিহাস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জানে। প্রিয় দর্শক, এই নোমান ভাই বলতেছে এই ইনান নাকি বিএনপি থেকে তালাকপ্রাপ্ত বহিষ্কৃত নেতা। বিএনপির তালাকপ্রাপ্ত নেতা মানে বিএনপি জোটের তালাকপ্রাপ্ত, মানে বিএনপি তার কোনো ধরনের মূল্যায়নই করে নাই, কোনো ধরনের। এই যে একটা ভুল তথ্য দিলেন, এই ইনান সাহেব সহ জামাত ইসলামী সহ বিএনপি যখন তাদের 20 দল ছিল, তখন কিন্তু এই লেবার পার্টি কিন্তু বিএনপির সঙ্গে ছিল, ওই 20 দলীয় জোটের সঙ্গে ছিল। বলার চেষ্টা করতেছে ইনান সাহেব নাকি বিএনপি থেকে তেমন কোনো ভালো ফ্যাসিলিটিস পায় না, যার কারণে সে 11 দলে যুক্ত হয়েছে। চিন্তা করছেন? হ্যাঁ, দীর্ঘ 2 বছর প্রায় বিএনপির যে অপকর্ম বাংলাদেশে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তো ইনান সাহেবের মতন একজন ব্যক্তি লেবার পার্টি নেতা হওয়ার পরেও সে কখনোই কিন্তু বিএনপির সঙ্গে জোট করতে পারে না। সে তার নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারে না, যেটা এই জমিয়তে উলামা ইসলাম দিয়েছে, উবাইদুল হক সাহেবরা দিয়েছে। আর আজকে সেই সব লোকদের পক্ষে কথা বলতে গিয়ে আজকে ইনান সাহেবকে আপনি অপমান করতেছেন।
এটা কিন্তু ঠিক না। উনি জামাতের লঙ্গি খুলতে চাইছেন, এই জবাব তো জামাত দিব। তুমি হালার দালাল করতে গেলা। আপনি লাস্টে বলেছেন যে জামাতের উত্তর দেবে, আপনি কে? তা আমি আপনাকে বলতে চাই, ইনান সাহেব কথা বলেছেন এই ওবায়দুল হককে নিয়ে। ওবায়দুল হক সাহেব তিনি জবাব দেবেন, তার দল জবাব দেবে, তার দলের লোকজন জবাব দেবে। আপনি কে জবাব দেওয়ার? তাহলে আপনাকে বলতে হবে আপনি কে। জামাত ইসলামীর বিপক্ষে কথা বলেছে, জামাতকে ভোট না দেওয়ার কথা বলেছে এবং বলেছে জামাত ঠেকানোর জন্য সে বিএনপিতে যোগদান করেছে। এখন বিএনপির লাঠিচোর খাচ্ছে না ওবায়দুল হকরা? তাদেরকে দাম দিচ্ছে না। এরপরে তারা পা চাটবে। তো কুকুরের সঙ্গে তুলনা করলেও তো ভুল হবে না, কারণ কুকুরকে যতই মনিব লাথি মারুক করুক, কুকুর কিন্তু লাস্টে মনিবের কাছে আছে। তো ওরকমের অবস্থা হয়েছে ওদের জমিয়তুল উলামা ইসলামের দলের ওবায়দুল হকদের। তো এটা কুকুরের সঙ্গে তুলনা করছে, এটা তো কুকুরকে অপমান করা হয়েছে, ওবায়দুল হক সাহেবকে অপমান করা হয় নাই। ইনান সাহেব তো ভালো কথা বলছে, কুকুরের সাথে তুলনা করছে, অন্য কিছুর সাথে তুলনা করে নাই। এটা ভাগ্য ভালো আপনাদের। এখানে আপনি বলতেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, জামাত ইসলাম জবাব দেবে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর সে জামাত জোটে থেকে সে চুপ করে থাকবে? অবশ্যই তার প্রতিবাদ করা কিন্তু ফরজ, সে দায়িত্ব সে পালন করেছে। আপনি যে রকমের, আপনি সে দলের লোক না, আপনি চরমনায় মুরিদ, কিন্তু আপনি তাদের পক্ষে কথা বলতেছেন, আপনি তাদের পক্ষে জবাব দিচ্ছেন, তো সে কেন জবাব দিতে পারবে না? তো নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 12 আনা, তাই না? তো এই ধরনের নীতি চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। সাবধান করে দিচ্ছি, এই দালাল মুনাফিক জালেম গোষ্ঠীর পক্ষে অবলম্বন করে নিজের ইমান আমল আকিদার ধ্বংস ডেকে আনবেন না। ওইসব জালেম, ওইসব ভণ্ড আলেমদের পথ থেকে সরে দাঁড়ান, তাদের পক্ষে সাবাইগা থেকে সরে দাঁড়ান, মামুনুল হক সাহেবের সঙ্গে আসেন, মামুনুল হক সাহেবের সঙ্গে রাজনীতি করেন। এটা বললাম, লাস্ট আপনাদেরকে একটা নির্দেশনা দিলাম, একটা পরামর্শ দিলাম। অতএব বলবো, ইনান সাহেবের বিপক্ষে যে কথাগুলো বলেছেন ক্ষমা চান।